আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। 2024 এবং 25-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স, তোমাদের ফুল ফ্রি কোর্সের আজকে ক্লাস নম্বর 3। তো যথারীতি আজকেও শব্দের অর্থগুলা ভেঙে ভেঙে পড়বো। ভিডিওটি দেখলে আশা করি তোমাদের এই প্যাসেজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আমরা মূল ভিডিওতে চলে যাই। এবং যথারীতি একটাই অনুরোধ, যদি ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি, শুধুমাত্র আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে, যে কারণে তোমাদের জন্য ফ্রি কোর্স করানো হচ্ছে। এবং তোমাদের সাথে শুধু একটাই অনুরোধ, তোমরা একটু চ্যানেলটি যাতে আবার একটু রানিংয়ে আসে, তোমরা একটু শেয়ার করে আমাকে হেল্প করবে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। তো চলো যাই, আমরা আজকের আলোচনায় চলে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, ড্রিমস স্বপ্ন, হ্যাভ ফ্যাসিনেটেড। তো এখানে ড্রিমস প্লুরাল হওয়ার কারণে হ্যাভ ব্যবহার করা হয়েছে, হ্যাভ ফ্যাসিনেটেড, অর্থাৎ এটা পারফেক্টে আছে, আকর্ষণ করেছে। ফ্যাসিনেটেড ফিলোসোফার্স, অর্থাৎ যারা দার্শনিক। তাহলে স্বপ্ন দার্শনিকদেরকে আকর্ষণ করেছে থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। তাহলে হাজার হাজার বছর ধরে স্বপ্ন মূলত দার্শনিকদেরকে কী করেছে? আকর্ষিত করেছে, আকর্ষণ করেছে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু এই মাত্র সম্প্রতি ড্রিমস হ্যাভ বিন সাবজেক্টেড টু, এই স্বপ্নকে আওতাভুক্ত করা হয়েছে ইম্পেরিক্যাল রিসার্চ, অর্থাৎ প্রায়োগিক যে গবেষণা, এই গবেষণার অন্তর্ভুক্ত করা হয়েছে একদমই সাম্প্রতিক। অ্যান্ড সায়েন্টিফিক স্টাডিজ, এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের। চান্সেস আর দ্যাট, মানে এমনও হতে পারে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ, তুমি নিজেই নিজেকে খুঁজে পেতে পারো পাজেলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। পাজেলিং মানে খুবই বিস্মিত, হতবুদ্ধি, ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, অর্থাৎ স্বপ্নের বিষয়বস্তুর ব্যাপারে। অর পারহ্যাপস, অথবা সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডেড, তুমি খুবই অবাক হয়েছো যে হোয়াই ইউ ড্রিম, কেন তুমি স্বপ্ন দেখো অ্যাট অল, মানে আদৌ তুমি স্বপ্নটা কেন দেখো, এই বিষয় নিয়ে তুমি কী হতে পারো? অবাক হতে পারো। তো এর আগের ভিডিওগুলো যারা দেখছো বা তাদেরকে বলছিলাম যে কোনো এই যে অংশগুলো ভেঙে ভেঙে পড়ার পরে যদি বাক্যের অর্থ তোমার বুঝতে কঠিন মনে হয় বা কষ্ট হয়, তাহলে তুমি শেষের থেকে এক একটা সেন্টেন্সের শেষের থেকে অর্থ করে যাবে, তাহলে দেখবে বাক্যের অর্থ কী থাকে, একদম ক্লিয়ার থাকবে। আচ্ছা, আমরা পরের বাক্যটা এই বিষয়টা দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট লেটস স্টার্ট, তাহলে প্রথমেই শুরু করা যাক। বাই অ্যান্সারিং, উত্তর দেওয়ার মাধ্যমে এ বেসিক কোশ্চেন, যে একটা মৌলিক বা প্রাথমিক প্রশ্নের উত্তর দিয়ে আমরা এই বিষয়টা শুরু করি। প্রশ্নটা কি? যে হোয়াট ইজ এ ড্রিম, একটা স্বপ্ন আসলে কি, বা স্বপ্ন কাকে বলে? এ ড্রিম, স্বপ্নের সংজ্ঞা দেওয়া হচ্ছে যে একটি স্বপ্ন ক্যান ইনক্লুড, এটা অন্তর্ভুক্ত করে এনি অফ দ্য ইমেজেস, এনি অফ মানে যে কোনো ছবি, থটস চিন্তা, অ্যান্ড ইমোশনস এবং অনুভূতি, দ্যাট আর এক্সপিরিয়েন্সড মানে যার অভিজ্ঞতা অর্জন করা হয়, প্যাসিভে আছে, ডিউরিং স্লিপ, অর্থাৎ ঘুমের মধ্যে যে বিষয়টা কি হয়, অনুভূত হয়, এই ধরনের কোনো চিন্তা, কোনো ছবি বা অনুভূতিগুলোই স্বপ্নের অন্তর্ভুক্ত। ড্রিমস ক্যান বি, অর্থাৎ স্বপ্ন হতে পারে এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড মানে একদম প্রাণবন্ত, যেটা জীবন্ত, একদম অসাধারণভাবে প্রাণবন্ত। অর ভেরি ভিউগ, অথবা খুবই অস্পষ্ট। ফিল্ড, যেটা পরিপূর্ণ হতে পারে উইথ জয়ফুল ইমোশনস, আনন্দময় অনুভূতি দ্বারা। এটা কি হতে পারে? ফ্রাইটেনিং ইমেজ, ভীতিকর ছবি হতে পারে। ফোকাসড, এটা একদম স্পষ্ট হতে পারে। আন্ডারস্ট্যান্ডেবল, অথবা খুবই বোধগম্য। অর আনক্লিয়ার, অথবা অস্পষ্ট হতে পারে। কনফিউজিং, যেটা কি খুবই বিভ্রান্তিকর। তাহলে স্বপ্ন কেমন কেমন হতে পারে? এটা খুবই জীবন্ত, প্রাণবন্ত হতে পারে, যেটা অনেক আনন্দ দ্বারা পূর্ণ থাকে। অথবা অনেক ভীতিকর হতে পারে, যেটা কি একদমই অস্পষ্ট হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ধরনের স্বপ্ন হতে পারে। হোয়াইল, যদিও, ম্যানি থিওরিস মানে তথ্য বা যুক্তি, হ্যাভ বিন প্রপোজড মানে অনেক ধরনের যুক্তি প্রস্তাব করা হয়েছে। নো কনসেনসাস, কোনো ঐক্যমত, হ্যাজ ইমার্জড মানে উদ্ভাবিত হয়নি, মানে সবাই এক একজন এক এক রকম মতামত দিলেও কেউ এটাকে মেনে নেয়নি, সবাই একমত হতে পারেনি যে আসলে এটাই স্বপ্ন।
কনসিডারিং বিবেচনা করে দ্য টাইম ওই সময়টা ওই স্পেন্ড যা আমরা অতিবাহিত করি, অর্থাৎ আমরা যে সময়টা অতিবাহিত করি এই সময় বিবেচনা করে ইন এ ড্রিমিং স্টেট মানে স্বপ্নময় জগতে, অর্থাৎ স্বপ্নের ভিতরে আমরা যে সময়টা অতিবাহিত করি, দ্য ফ্যাক্ট এই বিষয়টি দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, মানে মূলত বিষয়টা হচ্ছে কি রিসার্চার যারা গবেষক ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড তারা এখনও বুঝতেই পারেননি দ্য পারপোজ অফ ড্রিমস, অর্থাৎ স্বপ্নের উদ্দেশ্যটা আসলে কি। মে সিম বাফালিং যেটা মনে হতে পারে অনেক বিভ্রান্তিকর মনে হতে পারে, হাওয়েভার যাই হোক ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ টু কনসিডার বিবেচনা করা, কি বিবেচনা করা যে সায়েন্স ইজ স্টিল আনরিভেলিং, বিজ্ঞান এখনও উদ্ঘাটন করছে মানে এটা নিয়ে এখনও গবেষণা করছে দ্য এক্সাক্ট পারপস একদম প্রকৃত উদ্দেশ্য অ্যান্ড ফাংশন এবং কাজ অফ স্লিপ ইটসেলফ, মানে ঘুমের আসলে কার্যকারিতা বা উদ্দেশ্য এই বিষয়টা নিয়ে বিজ্ঞান এখনও গবেষণা করে যাচ্ছে। সাম রিসার্চার সাজেস্ট অর্থাৎ কিছু গবেষক তারা এটা বলেন যে দ্যাট দ্য ড্রিম সার্ভ নো রিয়াল পারপস, কেউ কেউ আবার এমনটাও বলেন যে স্বপ্নের আসলে কোনো বাস্তব প্রকৃত উদ্দেশ্য নেই। হোয়াইল আদার্স বিলিভ যখন যদিও অন্যরা বিশ্বাস করে দ্যাট যে ড্রিমিং ইজ এসেনশিয়াল স্বপ্ন হচ্ছে খুবই অত্যাবশ্যকীয় টু মেন্টাল মানসিক ইমোশনাল আবেগিক অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং এবং শারীরিক কল্যাণের জন্য। নেক্সট পরবর্তীতে লেটস লার্ন চলো আমরা জানি মোর অ্যাবাউট অর্থাৎ আরও বেশি সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট মানে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ বা বিখ্যাত ড্রিম থিওরিজ স্বপ্নের তত্ত্ব, মানে স্বপ্ন সম্পর্কে আরও যে তত্ত্বগুলো দেওয়া হয়েছে সে সম্পর্কে চলো আমরা আরেকটু বিস্তারিত জানি। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোলজিস্ট পার্সপেক্টিভ অর্থাৎ মনোসমীক্ষামূলক দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে বা এইটার দিক বিবেচনা করে সিগমন্ড ফ্রয়েডস থিওরি অর্থাৎ সিগমন্ড ফ্রয়েড একজন ব্যক্তি তার যে তত্ত্বটা রয়েছে অফ ড্রিম স্বপ্নের সাজেস্ট দ্যাট মানে সেটা নির্দেশনা করে যে ড্রিমস আর স্বপ্ন হলো এ রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে এটা প্রতিচ্ছবি অফ সাবকনসিয়াস ডিজায়ার্স বলতে বোঝানো হয় মানে অবচেতন মনের যে ইচ্ছা থট চিন্তা অ্যান্ড মোটিভেশনস এবং অনুপ্রেরণা, তাহলে অবচেতন মনের যে ইচ্ছা তারপরে চিন্তা বা অনুপ্রেরণারই হচ্ছে একটা কি প্রতিচ্ছবি। অ্যাকর্ডিং টু ফ্রয়েডের অনুসারে পিপল আর ড্রাইভেন অর্থাৎ মানুষ পরিচালিত হয় বাই এগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট, সেটা হচ্ছে কিসের মাধ্যমে আক্রমণাত্মক এবং সহজ যৌন প্রবৃত্তির দ্বারা, দ্যাট আর রিপ্রেসড যেটা অবদমিত হয় মানে আটকে রাখে ফ্রম দ্য কনসিয়াস অ্যাওয়ারনেস মানে মানুষের যে বিবেক মানুষের যে সচেতনতা এই বিষয়টা মানুষকে কি করে সেখান থেকে মানুষকে আটকে রাখে। হোয়াইল দিস থটস যদিও এসব চিন্তা আর নট কনসিয়াসলি এক্সপ্রেসড যখন এই চিন্তাগুলা সচেতনভাবে প্রকাশ হতে পারছে না, দে ফাইন্ড দেয়ার ওয়ে তারা তাদের পথ খুঁজে নেয় ইনটু আওয়ার অ্যাওয়ারনেস আমাদের চেতনায় বাই ড্রিম স্বপ্নের মাধ্যমে। ইন হিজ ফেমাস বুক তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম স্বপ্নের ব্যাখ্যায় ফ্রয়েড এই কথা লেখেন যে ড্রিমস আর স্বপ্ন হলো ডিসগাস্ট ফুলফিলনেস মানে ছদ্মবেশী পূর্ণতা অফ রিপ্রেসড উইশেস অর্থাৎ দমিত যে ইচ্ছা অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পূর্ণতাই হচ্ছে মূলত কি স্বপ্ন। ফ্রয়েডস থিওরি ফ্রয়েডের যে তত্ত্ব কন্ট্রিবিউটেড টু অবদান রেখেছে দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন স্বপ্নের ব্যাখ্যাকে জনপ্রিয় করতে। ফলোয়িং হিজ পাথ তার পথ অনুসরণ করে ম্যানি থিওরিস্ট কেম আপ মানে আরও অনেক তথ্য উঠে আসে উইথ দ্যার ওন আইডিয়া অ্যাবাউট ড্রিম তাদের নিজেদের চিন্তা নিয়ে স্বপ্ন সম্পর্কে। তো আশা করি বন্ধুরা তোমরা প্যাসেজটি বুঝতে পারছো। যদি তোমাদের প্যাসেজটি ভালো লেগে থাকে বা কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে তাহলে কোন বিষয়গুলো করলে তোমাদের জন্য আরও বেশি উপকার হয় বা হেল্পফুল হয় অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও অনুরোধ করছি যে তোমরা অবশ্যই এই চ্যানেলটি শেয়ার করে দাও বা এই ফ্রি কোর্সটি শেয়ার করো যাতে তোমার আরও বন্ধুরা এই কোর্সটি করতে পারে সম্পূর্ণ ফ্রিতে। সম্পূর্ণ 200 মার্কের প্রস্তুতি হবে এই 2 মাসের মধ্যে ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমার চ্যানেলটিও আরেকটু উপকৃত হয়, আমি একটু উপকৃত হতে পারি।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।